মূলত তো বাসন্তী ঠাকুর তৈরি হচ্ছে এখন এখন বাসন্তী সিজন, বাসন্তী ঠাকুর তৈরি হচ্ছে। আর আমি এখন বাসন্তী মূর্তি ঠাকুরের চুল তৈরি করছি, ঠিক আছে। এখন শোন, কিরকম চাহিদা রয়েছে? চাহিদা তো ঠাকুরের আছে, চাহিদা অনুযায়ী তো আমরা ঠিক মতো কাজ করতে পারছি না। আমাদের বৃষ্টি তো অনেক সমস্যা করছে, তারপর আমাদের জায়গারও সমস্যা, এর জন্য কাজ করতে। তারপর স্টাফেরও সমস্যা, এখন আমাদের এখানে স্টাফ খুব কম ঠাকুরের কাজে। পূজা বৃদ্ধি হয়েছে না মানে? পূজা তো প্রতি বছরই বৃদ্ধি হচ্ছে। বাসন্তী পূজা এখন, আগে যখন দুর্গা পূজা বাড়িঘর হতো, এখন ক্লাবেও হয় দুর্গা পূজা, এই বাসন্তী পূজা তাহলে একটু বাড়ছে, আগের তুলনায় অনেক বেড়েছে বাসন্তী। রেটটা কিরকম রয়েছে? রেট শুন, চৈত্র মাসের ব্যাপার, একটু একটু রেটটা আগের তুলনায় একটু কম। ও আশ্বিন মাসের দুর্গার তুলনায় এখন রেটটা একটু কম, কিন্তু রেট তো কম হলে কী হবে, কিন্তু আমাদের তো সব জিনিস ঠিক পয়সাতেই কিনতে লাগে, কম পয়সাতে কেউ আমাদেরকে দেবে না। মূর্তির যে ব্যবহার করা জিনিসপত্র সেগুলো থেকে শুনে দেখুন, ব্যবহার করার জিনিসপত্র এগুলো তো জিএসটি তো আমরা বলতে পারবো না, যারা কিনে আনে তারা বলতে পারবে জিএসটি, আর আমরা যাতে কিনি তারাও আমাদেরকে বলে না জিএসটি ব্যাপার। হ্যাঁ, জিএসটিতে কিছু জিনিসে জিএসটি লাগবে, যেমন রঙটা, এটা রং তো জিএসটি ব্যাপার আছে, ওই জন্য কিছু জিনিসের দাম অনেক বৃদ্ধি। যেমন চুল, পাটটা তো অসম্ভব দাম এখন। তারপর সুতলি, যে সুতলিটা আগে আসতো 120 টাকা, এখন 200 টাকা করে কিনতে লাগছে, মানে এখানে অনেক গুণ বেড়ে গেছে। সব মিলিয়ে ব্যবসা কিরকম? সব মিলিয়ে ব্যবসা আগের মতন কিচ্ছুই নেই, এখন ব্যবসা খুব কম্পিটিশন, খুব টাফ। জিনিসপত্র অসম্ভব দাম, মানে 100 টাকার জিনিসটা প্রায় 150-200 টাকা, কিন্তু আমি তো 500 টাকা ঠাকুরটা আমি 1000 টাকা 2000 টাকা বেচতে পারবো না, 500 টাকা ঠাকুরটা 600 টাকা বিক্রি করতে হবে। মানে আমাদের তো ওইটা অসুবিধা হচ্ছে, জিনিসপত্র পাওয়া, আবার মানে আগরতলা শহরে জিনিসপত্র পাওয়া খুব মুশকিল, আমরা পরনির্ভরশীল, আগরতলা এগুলি তৈরি হয় না।